প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ। আজকে টাইপ 2 আলোচনা করব, এর আগে টাইপ 1 আলোচনা করা হয়েছিল। সো এখানে হচ্ছে পূর্ণবর্গ হবে কি হবে না সে সংক্রান্ত। দেখো, পূর্ণবর্গ রাশি কি সেটা আমাদের বুঝতে হবে। পূর্ণবর্গ রাশি হচ্ছে যে রাশির উপর রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। মনে করো হচ্ছে 25 একটা পূর্ণবর্গ রাশি। কেন? কারণ 25কে আমি 5 স্কয়ার লিখতে পারি। এখন এই 5 স্কয়ারকে যদি আমি রুট করি তাহলে রুট স্কয়ার কাটা যায় 5 থাকবে, সোজা হিসাব। তো এই হচ্ছে কথা। আরেকটা হচ্ছে মনে করো a প্লাস বি হোল স্কয়ার, এটা এক পূর্ণবর্গ সংখ্যা বলবো আমরা, কারণ এখানে স্কয়ার আর রুট কাটা গেলে শুধু a প্লাস বি থাকে, ঠিক আছে। কিন্তু 24 এটাকে আমি পূর্ণবর্গ বলবো না, কারণ 24কে যদি আমি রুট করি আমি কোনো পূর্ণ সংখ্যা পাবো না, এখানে কোনো পূর্ণ সংখ্যা পাবো না, ঠিক আছে। 4 পয়েন্ট সামথিং আসবে, তো সেই জন্য আর কি এটা পূর্ণবর্গ নয়। তো যাই হোক, এখন আসো আমরা এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে 25 পি স্কয়ার প্লাস 49 কিউ স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। মেইন কথা হচ্ছে তুমি এরকম ম্যাথ দেখলে তোমাকে হয় a প্লাস বি হোল স্কয়ারে নিয়ে যেতে হবে, না হয় a মাইনাস বি হোল স্কয়ারে নিয়ে যেতে হবে। তাহলে ওদেরকে রুট করলে স্কয়ার রুট কাটা যায়, তাহলে পূর্ণবর্গ হয়। তার মানে এটাকে তুমি a প্লাস বি হোল স্কয়ারে নিয়ে যাও, a প্লাস বি হোল স্কয়ার নিতে হলে কত যোগ করা লাগবে না বিয়োগ, বা a মাইনাস বি হোল স্কয়ারে নিয়ে যাও, তো নিতে হলে কত যোগ বা বিয়োগ করা লাগে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। সো দেখো, এখানে যদি খেয়াল করো 25 পি স্কয়ার প্লাস 49 কিউ স্কয়ার, ওকে, 25 পি স্কয়ার প্লাস 49 কিউ স্কয়ার, এটাকে আমি a প্লাস বি হোল স্কয়ারে নিতে যাচ্ছি। দেখো, আমি 25 পি স্কয়ারকে আমি লিখতে পারি 5 পি হোল স্কয়ার, তাই না? 5 কি স্কয়ার করলে 25 হয়। আবার 49 কিউ স্কয়ারকে আমি লিখতে পারি 7 কিউ হোল স্কয়ার। আর এখন এটাকে a প্লাস বি হোল স্কয়ার বানাতে হলে মাঝখানে 2ab আনতে হবে। তাহলে এটা 5p কে যদি a ধরি, 7q কে যদি b ধরি, তাহলে 2ab। তার মানে আমি আসলে কত যোগ করলাম? যোগ করলাম হচ্ছে এই যে 5 দুগুণে 10, 7 10 70, 70pq যোগ করলাম। তার মানে 70pq যদি আমি যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ রাশি হয়। কেমনে? কারণ এটাকে এখন তুমি লিখতে পারতেছো যে 5p প্লাস 7q হোল স্কয়ার, তাহলে এটা পূর্ণবর্গ, কারণ এখন স্কয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে। তার মানে কত যোগ করা লাগছে তোমার? এত। এত মানে কত? প্লাস 70pq। তাহলে প্লাস 70pq মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে ঘ নাম্বারটা, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে ঘ। এবার পরবর্তীতে রাশিটিতে আসো। এখানে বলা হচ্ছে 4a স্কয়ার প্লাস 1/4, এটার সাথে কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। আচ্ছা, 4a স্কয়ার প্লাস 1/4, ওকে, 4a স্কয়ার প্লাস 1/4। তো তুমি 4a স্কয়ারকে লিখতে পারো 2a হোল স্কয়ার, আর 1/4 কে লিখতে পারো 1/2 হোল স্কয়ার। তাহলে a b পেয়ে গেছো। এখন যদি আমি যোগ করি, বিয়োগেরটা পরে রাখলাম, মনে করো যোগ করলাম, কত যোগ করব? 2a, a মানে কত? 2a, b মানে কত? 1/2। তা আসলে তুমি যোগ করছো কত বলো? এখন এটা যোগ করলে এটা পূর্ণবর্গ হয়ে গেছে। কেন? কারণ এটাকে তুমি এখন লিখতে পারবা a প্লাস বি হোল স্কয়ার, কারণ এটা এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারে হয়েছে। এটা এখন পূর্ণবর্গ, কারণ এটার উপর স্কয়ার আছে, তার মানে এটা পূর্ণবর্গ। তো এখন কত যোগ করছো তুমি এক্সট্রা? বলো তো, তুমি এক্সট্রা যোগ করা লাগছে কত? তোমার এক্সট্রা যোগ করা লাগছে হচ্ছে এই 2 আর এই 2 কাটা গেলে তাহলে শুধু 2a থাকে। তার মানে 2a ইন্টু 1 মানে 2a থাকে শুধু, তার মানে তোমাকে 2a যোগ করতে হয়েছে শুধু। আবার তুমি চাইলে 2a বিয়োগও করতে পারতা, কারণ বিয়োগ করলে এই মাইনাস বি হোল স্কয়ার কিন্তু আসতোই। তার মানে 2a কে আমি হয় যোগ করতে হবে, না হয় বিয়োগ করতে হবে, তাহলে গিয়ে রাশিটা পূর্ণবর্গ হবে। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। এবার আসো 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্ন বলছে এই রাশির সাথে কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। আচ্ছা, এটা কি বলা আছে? a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার, ওকে, a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার। তাহলে আমরা এখন এটা করি, a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার। তাহলে এটাকে আমি a স্কয়ার লিখতে পারি, আর 1/4a স্কয়ারকে লিখতে পারি 1/2a হোল স্কয়ার, তাই না? a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার, হ্যাঁ, কারণ 1/2a হোল স্কয়ার দিলে 1 কি স্কয়ার দিলে 1, 2a কি স্কয়ার দিলে 4a স্কয়ার। তো এখন মাঝখানে আমরা লিখব 2ab, 2 ইন্টু a কত ভাইয়া? a হচ্ছে আমাদের এই যে দেখো a হচ্ছে শুধু a, আর b কত আমাদের? b হচ্ছে 1/2a। তাইলে এখন এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। কিন্তু যোগ করলে কত তুমি ভাই? দেখো, এই 2 2 কাটা যায়, এই 2 আর 2 কাটা যায়, a আর a কাটা যায়, তার মানে তুমি শুধু 1 যোগ বিয়োগ করলেই তোমার হচ্ছে কি হয়ে যায়? এটা পূর্ণবর্গ হয়ে যায়। তার মানে কত যোগ বিয়োগ করলে? 1। তার মানে এইটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 9 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে 4x স্কয়ার প্লাস 2 এর সাথে কত যোগ বিয়োগ করলে?
4x² প্লাস 2, তাই না? এটাই তো ছিল 4x² প্লাস 2। ওকে, দেখো 4x² প্লাস 2। এখন নর্মালি তুমি যদি আগের মতো এর আগে যে ম্যাথগুলো করছো ওইগুলোর মতো যদি এটা করতে যাও, তুমি কি করবা? তুমি বলবো ভাই এটাকে আমি লিখবো 2x²। 2 কে আমি কি লিখবো ভাই? 2 কে আমি লিখবো যে √2², কারণ √2² মানে তো 2ই হয়। এবার মাঝখানে তাহলে এই দুইটা ঠিকঠাকই থাকলো উপরেরটার মতো, মাঝখানে আমি 2ab আনতে চাই, তাহলে 2 × a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে √2। তাহলে কত হইলো? 2 × 2 = 4, 4 এর সাথে √2 গুণ করলে 4√2x। তার মানে আমি 4√2x যোগ বিয়োগ করলে আমার এটা পূর্ণবর্গ হচ্ছে, কারণ এটাকে এখন আমি একসাথে লিখতে পারতেছি a + b², 2x + √2² লিখতে পারছি। কিন্তু এখানে রুট চলে আসছে, এখানেই তো ভগ্নাংশ চলে আসছে। তো এরকম অপশন দেখবে এখানে পাবা না তুমি কোথাও, দেখছো এরকম অপশন কোথাও নাই। তাহলে এটাকে আমি কিভাবে করব? তো এটাকে যেভাবে করবা সেটা হচ্ছে তুমি 4x² কে 2x² লেখো, সমস্যা নেই। এখানে তুমি 2 কে 2 লেখো, সূত্রের 2 লেখো। আচ্ছা, এরপরে a কত? 2x। b কত? b আমরা ধরে নিলাম যে 1/2x। আচ্ছা, এখন বলো উপরের লাইন আর নিচের লাইনে কোনো পার্থক্য আছে? আমরা নতুন কিচ্ছু যোগ বিয়োগ করি না এই এতটুকুর মধ্যে, কারণ 2x কে স্কোয়ার করলে 4x² হয়, আর এটাকে দেখো 2x কাটা যায়, শুধু 2ই থাকে। তার মানে উপরের লাইন আর নিচের লাইনের মধ্যে কোনো পার্থক্য না, আমরা নতুন কিছু যোগ বিয়োগ করি নাই। কিন্তু এটা তো কোনো সূত্রের মধ্যে পড়লো না, হোলস্কয়ার তো হলো না, পূর্ণবর্গ বানাইতে হবে। তো পূর্ণবর্গ বানাইতে হলে তোমাকে এখন কি করতে হবে? জাস্ট b² দিতে হবে। b মানে কত? 1/2x, এটার উপর স্কয়ার দিতে হবে। তাহলে তুমি এক্সট্রা কি লিখতেছো? 1/2x²। তাহলে এখন এটা সূত্র হয়ে গেল 2x + 1/2x²। এখন হোল স্কয়ার হচ্ছে, পূর্ণবর্গ হচ্ছে। তাহলে এক্সট্রা তুমি কি করছো? এই যোগ করছো 1/2x²। তো 1/2x² কি আছে? ও আচ্ছা, এটা ভেঙে লিখছি আর কি। 1/2x² মানে কি? 1 কে স্কয়ার করলে 1, 2x কে স্কয়ার করলে 4x²। তার মানে অ্যান্সার কি? 1/4x²। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, 9 নাম্বারটা আমাদের হয়ে গেল। এবার আসো আমরা 10 নাম্বার প্রশ্নে যাই। 10 নম্বর প্রশ্ন। ওকে, এখানেও সেম 9x² + 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? 9x² + 30x, ওই সেম জিনিস, 9x² + 30x। 9x² কে লিখতে পারি 3x² প্লাস সূত্রের হিসাবে 2a কত? 3x। তাহলে কত হলো? 3 × 2 = 6, 6x হলো। বাট উপরে তো 30x আছে, 6x এর সাথে 5 গুণ দিলে 30x হবে। 3 × 2 = 6, 6 এর সাথে 5 গুণ করলে 30 হবে। আচ্ছা, তাহলে 2ab, এরপর হচ্ছে প্লাস b²। b² মানে কত? b আমাদের 5, এখন 5²। তার মানে আমি এক্সট্রা 5² কে আনতেছি। তুমি দেখো 9x² আর এটা সেম, 30x আর এটা কিন্তু সেম, তাহলে এক্সট্রা আনলাম কি আমি? 5²। তো তাহলে এখন তাহলে এটা পূর্ণবর্গ হয়, 3x + 5² লেখা যায়। তার মানে পূর্ণবর্গ হয়েছে, ঠিক আছে, কিন্তু এক্সট্রা কি লিখছি? 5x² যোগ করছি। 5x² মানে হচ্ছে 25। তার মানে অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা, 25। পরবর্তী প্রশ্ন, x + y² এর সাথে কত যোগ করলে যোগফল x - y² হবে? এটা সহজ, ডাইরেক্ট সূত্র ভাইয়া। x + y² এর সাথে কি যোগ করলে সেটাকে আমরা x - y² বলতে পারি? বলো তো, কি যোগ করলে? -4xy করলে। তার মানে -4xy যদি আমরা যোগ করতে পারি, -4xy যদি যোগ করতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা, কারণ আমরা জানি x - y² সূত্র হচ্ছে x + y² - 4xy। ঠিক আছে, তার মানে -4xy যোগ করতে হবে -4xy। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের -4xy। এখন তুমি বলতে পারো যে ভাই 4xy হবে, কারণ আমি বলবো যে 4xy বিয়োগ করবে, যে এটার সাথে 4xy বিয়োগ করব। 4 তাহলে -4xy কেন? দেখো আমাদের প্রশ্নে বলছে কত যোগ করলে, তাহলে আমরা এটার সাথে যুক্ত করতেছি কাকে? পুরা -4xy কে যুক্ত করতেছি। তার মানে অ্যান্সার হবে -4xy। তাহলে অ্যান্সার হচ্ছে ক। এরই মাধ্যমে এই টাইপটা সমাধান হয়ে গেল। পরবর্তীতে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।